আমরা কমরেড আবুল হাসনাত প্রার্থী, আমাদের এই প্রার্থী লড়াই করছে একদম টাকাওয়ালার বিরুদ্ধে। আমরা প্রতিদিন লড়াই করছি টাকার বিরুদ্ধে, কাটমানিখোরের বিরুদ্ধে। আমরাকে প্রতিদিন লড়াই করতে হচ্ছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। আমরাকে সামনে যে নির্বাচন 23 তারিখ হবে, এই নির্বাচন পর্যন্ত আমরাকে লড়াই আরো জোরদার করতে হবে। বুথে বুথে, পাড়ায় পাড়ায় আমরাকে পাড়া বৈঠক করতে হবে। আমরা যদি পাড়া বৈঠক দেওয়ার উপর জোর না দিই, তাহলে কিন্তু আমাদের নির্বাচনে যে আশা, আমরা স্বপ্ন নিয়ে আমরা এই নির্বাচন পার হতে চাইছি, সে আশা স্বপ্ন হবে না। আমরা ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা পাড়া বৈঠক আমরা করেছি। সেখানে আমাদের দেখেছি মানুষের যন্ত্রণা। তারা পাড়া বৈঠকে আমরা মুকিমনগরে আমরা পতাকা ধরাতে পারতাম তৃণমূলের মতন। শয়ে শয়ে তৃণমূলের একদম পাড়াকে পাড়া শেষ হয়ে গেছে। আমাদের পরশুদিন না, ঠিক এখন প্রায় 250 তৃণমূল থেকে এসে আমাদের সাথে সাথ দিয়েছে। কিন্তু আমরা প্রকাশ্যে তারা কানতে চাইনি, যে ভয়, হুমকি সমস্ত কিছু দেখানো হচ্ছে। আর একদিকে আপনারা দেখবেন লালগোলা বিধানসভার যিনি প্রার্থী, তার শ্বশুর টাকার বস্তা নিয়ে নেমে পড়েছে। আর আরেকদিকে এখানেও যে আমাদের তৃণমূলের প্রার্থী আছে, মানুষকে হুমকি হামকি দিয়ে প্রতিদিন নির্বাচন পার হতে চাইছে। আমরা তার বিরুদ্ধে লড়াই। আমাদের পার্টি এবং এসডিপিআই আইএসএফ নেতৃত্বরা প্রথমেই বলেছিল যে আগে ভোটার পরে ভোট। আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম সাংবাদিক সম্মেলন করে এসআইআর শুরু হওয়ার আগেই এসআইআর এর বিরোধিতা আমরা করেছিলাম। সভাপতি বলার সময় বলছিল যে আমার বাবার আছে কিন্তু আমার নেই, আমার মার আছে আমার ছেলের নেই, এরকম পরিস্থিতি। আমরা এই যে ফতেপুরে 3টে বুথে প্রায় 3 বুথে 1000-এর ওপর বেশি ভোট নেই, সব ডিলেট হয়ে গেছে, মানুষ আতঙ্কিত। আজকে আমি নির্বাচন করলো রাজনীতি ভাবে ছুটে বেড়ালো, আমারও পরিবারের অনেকেরই ভোট নেই। আমার ভাই, আমার আর মমতা ব্যানার্জি আমাদের এলাকায় এসে